হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি সুজন হোসাইন। আজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং সি প্লাস প্লাস নিয়ে একটা ভিডিও তৈরি করব। একটা প্রোগ্রাম করব। প্রোগ্রামটির নাম হচ্ছে ডিস্ট্রাক্টর। প্রোগ্রামটা হচ্ছে 42 রাইট এ সি প্লাস প্লাস প্রোগ্রাম টু ইলাস্ট্রেট দ্য কনসেপ্ট অফ ডিস্ট্রাক্টর। চলুন এখন প্রোগ্রাম করি। প্রোগ্রাম করার জন্য আমাদের কোড ব্লক সফটওয়্যার ওপেন করতে হবে। কোড ব্লক সফটওয়্যার ওপেন করলাম এবং একটা ফাইল সেভ করে রাখছি। ডিস্ট্রাক্টর ডট সিপিপি হচ্ছে সি প্লাস প্লাসের এক্সটেনশন। এখন আমরা কোড তৈরি করব। কোডে লিখব হ্যাশ ইনক্লুড গ্রেটার দেন iOS stream iOS stream less than enter using name space std সেমিকোলন এন্টার ক্লাস নেম দিব একটা স্যাম্পল নামে ক্লাস নেম এন্টার এবং সেকেন্ড ব্র্যাকেটের পর এন্টার। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে এই ক্লাসের বডির ভিতরে ইনপুট থাকে, ডাটা থাকে, তারপরে ফাংশন থাকে, সিপি থাকে। তাহলে আমরা প্রথমে একটা ডাটা টাইপ নিব, ইন্টিজার ডাটা টাইপ, এবং এ নামে ভেরিয়েবলের ইন্টিজার ডাটা টাইপ নিলাম এবং সেটাকে আমরা ইউজ করব পাবলিক নামক ফাংশনের নাম দেব স্যাম্পল ফাংশন এবং এন্টার। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা সি আউট ডবল গ্রেটার দেন ডবল কোটেশনের ভিতরে যা থাকে সেটা সরাসরি মনিটরে দেখাবে। তাহলে এই জায়গায় কি দেব, এন্টার এর মান প্রবেশ করো এবং ডবল কোটেশন শেষ। এখন এর মান দিব, সেক্ষেত্রে একটা কমেন্ট হচ্ছে লাইব্রেরি ফাংশন হচ্ছে সি ইন ডবল লেস দেন এ, এবং যেহেতু ইনপুট এ নিলাম, এখন ইনপুট এর আউটপুট আমরা এই ফাংশনের মধ্যেই দেখাতে চাই, ফাংশনের মধ্যেই আমরা কোডিং করতে চাই। তাহলে আমরা আউটপুট কিন্তু আর একটা ফাংশন নিতে পারি, তার নেব না। আমরা এই ফাংশনের ভিতরেই আমরা আউটপুট দেখাবো। তাহলে সি আউট ডবল গ্রেটার দেন ডবল কোটেশন এ ইকুয়াল ডবল কোটেশন শেষ, তারপর ডবল গ্রেটার দেন এর মান অ্যান্ড ডবল গ্রেটার দেন ইন্ট এল। লাইন শেষ করো। লাইন শেষ হলো। এখন আমরা আর একটা ফাংশন তৈরি করব। ফাংশনের নাম হচ্ছে ওই একই দেশ স্যাম্পল ফাংশন এবং এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন এখানে আউটপুট তৈরি করব। আউটপুট ডবল গ্রেটার দেন ইন্টার, এই জায়গা ডবল গ্রেটার দেন, তারপরে ডবল কোটেশন, এই জায়গা লিখব ডিস্ট্রাক্টর অ্যাক্টিভেটস ডবল কোটেশন শেষ সেমিকোলন। এখন এটা ডিস্ট্রাক্টর অ্যাক্টিভেটস মানে এটা ধ্বংসাত্মক দেখাবে। সেক্ষেত্রে আমাদের একটা ক্যারেক্টার সিম্বল আমাদের এই ফাংশনে দিতে হবে। সেই সিম্বলটা হচ্ছে এইটা। এই সিম্বলটা আমরা দিয়ে বুঝাই, এটা হচ্ছে ডিস্ট্রাক্টর। তাহলে আমরা ক্লাসের এটা হচ্ছে ডিস্ট্রাক্টরের প্রোগ্রামিং এর কাজ। এখন আমরা এই ক্লাসের বাইরে চলে যাব, একটা মেইন ফাংশন তৈরি করব ইন্ট মেইন। তারপরে মেইন ফাংশনের ভিতরে আমরা যেহেতু এটা ফাংশন তৈরি করছি, এই ফাংশন অনুযায়ী আমরা কি অবজেক্ট তৈরি করব। অবজেক্ট তৈরি করলেও হবে, আবার এই ফাংশনকে কল করলেও হবে। যেমন স্যাম্পল ফাংশন
এখানে আমি যদি এস ফাংশন এর আন্ডারে s1 অবজেক্ট তৈরি করলাম, অবজেক্টের প্যারামিটার দেব না, তাহলে রান করব। এখন আমাদের এন্টার এ ভ্যালু চাইছে, তাহলে আমরা 15 দেই, 15 ইকুয়াল দেখালো। এখন যদি আমরা আরেকটা অবজেক্ট তৈরি করি, স্যাম্পল s2 নামে আরেকটা অবজেক্ট তৈরি করলাম, এবং এটা যদি রান করি তাহলে আমাদের 50, তারপরে আবার বলছে আবার একটা ভ্যালু চাচ্ছে, সেটা হচ্ছে 60। তারপরে দেখেন ডিস্ট্রাক্টর অ্যাক্টিভিটিস একবার আছে, এইটা প্রথমটার জন্য একবার, আবার দ্বিতীয়টার জন্য আরেকবার। এই জায়গা আমরা ডিস্ট্রাক্টর অ্যাক্টিভিটিস এর জায়গা আমরা ডবল গ্রেটার দেন ইন্ট দেব, ইন্ট এল। এখন যদি আমরা প্রিন্ট রান করি, দেখেন 40 এর পরে কলাম এই এর মানটা আসে নাই, এই ফাংশনের মানটা আসে না, এই ফাংশনের মানটা লাস্ট আসবে। তারপরে দিলাম এর মান দিলাম 80। এই যে ডিস্ট্রাক্টর অ্যাক্টিভিটিস, ডিস্ট্রাক্টর অ্যাক্টিভিটিস